তুলোর মতো নরম অসম্ভব সুস্বাদু আজকের রেসিপি মন্ডা পিঠা। উড়িষ্যার বিখ্যাত এই মন্ডা পিঠা এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একেবারে ইউনিক একটি পিঠের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কোনো রকম চাল বাটার ঝামেলা ছাড়া কী করে এইরকম মন্ডা পিঠা তৈরি করবেন তার একটা সহজ রেসিপি আজকে শেয়ার করলাম। আর শীতকাল থাকতে থাকতে এই পিঠেটা কিন্তু একবার বানিয়ে খান, না হলে কিন্তু ভীষণ আফসোস করবেন। প্রথমে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 2 কাপ জল, আর যেই কাপের মাপ করে জলটা নিচ্ছি সেই কাপের 1 কাপ দেব সুজি। সুজি আপনারা এখানে গুঁড়ো করেও দিতে পারেন, আর না হলে কিন্তু গোটা সুজিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ। তারপরে জল যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত জলের মধ্যে সুজিটাকে মেশাতে হবে। সুজি দিয়ে কন্টিনিউয়াস এইরকম হাতে দিয়ে নাড়তে থাকবেন, তাহলে দেখবেন সুজিটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে আর জলের সঙ্গে মিশে যাবে। যদি পারেন এখানে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাহলে কি হবে, সুজিটা বেশ ভালোভাবে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কিছুক্ষণ এরকম নাড়তে থাকবেন, দেখবেন সুজি এইরকম একটা মণ্ডতে পরিণত হয়ে যাচ্ছে। এই রকম নরম পাকের করে সুজির ডোটাকে তৈরি করতে হবে। এখানে কিন্তু বেশি টাইট করবেন না। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে এই ডোটা একটু ভালোভাবে সেট হয়ে যায়। মোটামুটি 3 থেকে 4 মিনিট ঢেকে দেবেন। তারপরে সুজির ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে অল্প কিছু সময়ের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি, যাতে হাত দিয়ে মেখে নেওয়া যায় সেই রকম একটু ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে এদিকে নারকেলের পুরটা দেখিয়ে দিচ্ছি। এখানে নারকেলের পুর কী করে তৈরি করবেন, এখানে তার জন্য নিয়েছি নারকেল কোড়া। আর এখানে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিচ্ছি গুড়। এখানে যদি নলেন গুড় হয় তাও কিন্তু জলের মধ্যে গুড়টা দেবেন, তাহলে দেখবেন কড়ার নিচে আর তলাতে লেগে যাবে না, নাহলে কিন্তু গুড় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প একটু কড়াইতে জল দিয়ে তারপরে গুড় অ্যাড করবেন, তারপরে এরকম গুড় মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে আবার দিয়ে দিলাম এর মধ্যে নারকেল কোড়া। যখন দেখবেন কিছুক্ষণ নাড়তে নাড়তে বেশ সুন্দর পাক হয়ে যাচ্ছে, পাক হয়ে একটু চিটচিটে হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে নারকেলের পুর একেবারে রেডি। নারকেলটাকে কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে 2টো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম, যাতে এর ফ্লেভারটা খুবই ভালো হয়। তারপরে কিছু সময় নিয়ে এরকম রান্না করে নিতে নিতেই দেখবেন বেশ সুন্দর পাক হয়ে যাবে আর অনেকটা চিটচিটে হয়ে আসবে। মিশ্রণটা দেখবেন কড়াই থেকে এরকম ছেড়ে আসবে, তাহলেই বুঝতে পারবেন যে নারকেলের পুর একেবারে রেডি। নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি, এখন নারকেলের পুরও একটু প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে দেখুন সুজির যে ডোটা তৈরি করে নিয়েছিলাম, ডোটা দেখুন আগের থেকে অল্প একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে মেখে নেওয়া যাচ্ছে, এইরকম একটু গরম আছে। এখন এর মধ্যে ঘি লাগিয়ে দিয়ে ভালো করে মেখে একেবারে মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি। সুজির এই ডোটাকে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেবেন। কিছুক্ষণ মাখতে মাখতেই দেখবেন এই ডোটা কিন্তু আরও তুলোর মতো নরম হয়ে যাবে আর অনেকটা মসৃণ হয়ে যাবে। পিঠেগুলো একেবারে সফট বানাতে হলে এই ডোটাকে কিন্তু একটু ঘি দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন এইরকম একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এখন হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নিয়ে তারপরে এইরকম সুজির ছোটো ছোটো টুকরোগুলো কেটে নিচ্ছি। এইরকম ছোটো ছোটো বলের মতন কেটে নিয়ে তারপরে একটা ছোট্ট বাটির মতন তৈরি করতে হবে। তারপরে এর মধ্যে মাঝখানে ভরে দিতে হবে নারকেলের পুর। তৈরি করে নেওয়া এই ঠান্ডা করে নেওয়া নারকেলের পুর মাঝখানে দিয়ে দিতে হবে। নারকেলের পুর কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু এর মুখটা ভালোভাবে সিল করতেই পারবেন না। যাতে মুখটা বেশ ভালোভাবে সিল করতে পারবেন তার জন্য এইরকম দেখুন নারকেলের পুরটাকে দিয়ে এইভাবে একটু হাতের মধ্যে নিয়ে গোল শেপ দিয়ে দিতে হবে। গোল শেপেরও বানাতে পারেন, না হলে একটু এরকম চ্যাপ্টা করে দিতে পারেন। যেহেতু এগুলো ভাপানো হবে তাই একটু চ্যাপ্টা করে দিলে আমার মনে হয় টাইমটা কম লাগবে, কম সময়ের মধ্যে দেখবেন বেশ তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন। আর না হলে এগুলো কিন্তু গোল করেও বানাতে পারেন। মন্ডা পিঠা অ্যাকচুয়ালি গোল করেই বানানো হয়, তবে এই টাইমটা যাতে কম লাগে তার জন্য এই পিঠেগুলোকে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এইভাবে দেখুন মুখটাকে আটকে দিতে হবে। পুরটাকে মাঝখানে দিয়ে মুখটাকে আটকে নিয়ে তারপরে প্রথমে হাতের মধ্যে একটু গোল পাকিয়ে নিয়ে তারপরে একটু ফ্ল্যাট করে দিতে হবে। এইভাবেই তৈরি করে ফেলুন ইউনিক ডিজাইনের এবং ইউনিক এবং খুব সহজ একটা পিঠা। চালের গুঁড়ো ছাড়া সুজি দিয়ে তৈরি করে ফেলুন উড়িষ্যার বিখ্যাত মন্ডা পিঠা। তাহলে আর দেরি না করে এই পিঠে বাড়িতে একবার ঝটপট ট্রাই করে দেখুন। এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে স্টিম করতে বসিয়ে দেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দেখুন অলরেডি কিন্তু ভাপ এসে গেছে। এখন এর ওপর থেকে একটা এরকম ফুটো ফুটো ছিদ্রওয়ালা থালা দিয়ে দিতে হবে। তারপরে এই পিঠেগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিচ্ছি। মোটামুটি সময় লাগবে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে দেখবেন খুব ভালোভাবে এগুলো স্টিম হয়ে যাবে।
একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভেতরের গরম ভাপটা না বাইরে বেরিয়ে যায়। তারপরে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে 10 মিনিট সময় নিয়ে রান্না করে নিতে হবে। 10 মিনিটের মধ্যেই দেখবেন পিঠে একেবারে পারফেক্ট। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তাহলে পিঠে দেখবেন বেশ ভালোভাবে সেট হয়ে যাবে, একেবারে ভালো করে তৈরি হয়ে যাবে। তার জন্য এরকম 5 থেকে 7 মিনিট গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। দেখুন পিঠেগুলো একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে, আর বানানোও দেখলেন কতটাই সহজ। রেসিপি দেখলে কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবে। তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট ট্রাই করে ফেলুন। শীতকাল থাকতে থাকতেই বানিয়ে ফেলুন, নাহলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাহলে বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটি আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।